আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মোরব্বা। চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। প্রথমে কাঁচা আমগুলো সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি, যাতে উপরে কোনো সবুজ অংশ না থাকে। সুন্দর করে এভাবে ছিঁড়ে নেব। তারপর সুন্দর করে মাছ বরাবর একটা ফালি দিয়ে নেব এবং বিচিগুলো ছাড়িয়ে নেব। এভাবে সবগুলো আম একে একে কেটে নেব। তারপর আমগুলো পানিতে ভিজিয়ে রাখবো। এখন কেটে রাখা স্লাইস করা আমগুলোকে সুন্দর করে কেচিয়ে নেব। কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে দেখুন ভিতর পর্যন্ত কেচিয়ে নেব, যাতে ভিতরে টক অংশগুলো বেরিয়ে আসে। দেখুন কীভাবে করে নিচ্ছি আমি। পুরো গায়ে সুন্দর করে কেচিয়ে নেব। এই তো আমার সবগুলো আম সুন্দর করে কেচিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানিতে ফিটকিনি দিয়ে নেব এবং ভালো করে নাড়াচাড়া করে ফিটকিনিগুলোকে গুলে নেব এবং সেই ফিটকিনি দেওয়া পানিতে আমগুলো ছেড়ে দেবো এবং কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং সকালবেলা মোরব্বাটা তৈরি করেছি। দেখুন পানির কালারটা চেঞ্জ হয়ে আমগুলোকে কি সুন্দর মিষ্টির মতো লাগছে। এবার পানি থেকে আমগুলোকে তুলে আমগুলোকে ভালো করে চেপে নেব এবং সুন্দর করে একটি পাতিলে জাল করে নেব এবং তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দেখুন কি সুন্দর কালার আসছে। পরিমাণ মতো চিনিগুলো দিয়ে তার মধ্যে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পাতিলটাকে সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে নেব এভাবে। এরপর যে আস্তে আস্তে চিনিগুলো গলে যাবে এবং শিরার মতো তৈরি হয়ে আমের ভিতরে ঢুকে যাবে। যেহেতু আমগুলো কেচিয়ে নেওয়া, এই চিনির শিরা ঢুকতে বেশি সময় লাগবে না। সুন্দর করে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আস্তে আস্তে রান্না করে নেব। আমার কিন্তু আমের মোরব্বা অনেক পছন্দ। কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আর বানানোটাও একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। এই তো প্রায় আমার আমের মোরব্বাটা রেডি হয়ে আসছে। নামিয়ে পরিবেশন করে দেখাবো। দেখুন কত সুন্দর কালার আসছে। হলুদ হলুদ কাঁচা আমের মতো লাগছে। আসলে কিন্তু এটা কাঁচা আম দিয়ে তৈরি এবং খেতে খুবই দারুণ। আপনারা এইভাবে সহজ উপায়ে বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আজকের মতো